Welcome to STBD Education for GK means General Knowledge. আজ আমরা দেখব কিছু ইতিহাস জনিত কিছু MCQ যা আমাদের হিউম্যানিটিস ভাই বোনদের কাজে দিবে। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি ছিল? মির্জা মোহাম্মদ মির্জা আলম, মির্জা খালিল, মির্জা আজম। সঠিক উত্তর মির্জা মোহাম্মদ। এবং আমরা দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছি, সুন্দর একটি প্রশ্ন। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কী? পেঁচানো, জটিল, কুটিল বুদ্ধি নাকি মেয়েদের মন? অনেকে আবার এখানে উত্তর দেয় মেয়েদের মন, মেয়েদের মন। আচ্ছা, এটা শুধু দুষ্টুমি করে উত্তরটা হবে, এটার উত্তরটা হবে কুটিল বুদ্ধি। জেনে রাখো, কুটিল বুদ্ধি। এবং আমরা দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছি, পাখি পালন বিদ্যাকে কি বলে? তো এখানে আছে এপিকালচার, এভিকালচার, পেশিকালচার, সেরিকালচার। তো আমি বলতে চাচ্ছি এটার উত্তরটা হবে খ, এভিকালচার। এবং আমরা নেক্সট প্রশ্নতে দেখতে পাচ্ছি আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? এটা আমরা সচরাচর সকলেই জানি আর কি, যে এটা ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারটা অবস্থিত আর কি। এটার অপশন আর কি বলার দরকার নাই। নিচে আছে যে মস্কো, নিক, লন্ডন, এগুলো আসলে অপশন দেখলাম অনেক, আমরা এগুলো এই সম্বন্ধে আমরা জানি। যাই হোক, অযথা কথা না বলে আমরা নেক্সট এখানে আছে দেখতে পাচ্ছি ফুটবল কোন ভাষার শব্দ? আসলে এটা একটা গুরুত্বপূর্ণ MCQ হিসেবে আমরা করতে পারি এটা BCS-এর জন্য এবং অন্যান্য অ্যাডমিশন টেস্টে যদি হঠাৎ করে চলে আসতে পারে, আসতে হতে পারে, তাই না? ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, তুর্কি কোনটা হবে? আসলে ফুটবল হচ্ছে ইংরেজি শব্দ, এটা ফুটবল ইংরেজি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম সুন্দর একটি প্রশ্ন। দেখেন, বাংলার ভেনিস বলা হয় যে শহরকে? আচ্ছা, আমরা অনেকেই এটা বুঝতে পারতাছি না যে কী বলা হয়। আসলে তো এরকম কোনো MCQ দেখি নেই। বরিশাল, ভোলা, চাঁদপুর, খুলনা, এটা কোনটা হবে? আসলে বরিশাল হবে, এটা বুঝতে হবে আর কি। এই যে সব থেকে একটা কবিতা, আমাদের পরিচিত কবিতা, এটা কে লিখেছেন? কাজলা দিদি কে লিখেছেন? এটা হচ্ছে উত্তরটাই বলে দেই, এত কিছু বলার সময় নাই। গ নম্বর, যতীন্দ্রমোহন বাগচি। ওকে, সাত পাহাড়ের দেশ বলা হয় কোনটি? মানে কোনটিকে? হ্যাঁ, এখানে একটু ভুল আসছে। কোনটিকে বলা হয়? টোকিও, দিল্লি, কায়রো, রোম? আসলে রোম হবে, সাত পাহাড়ের দেশে রোম। হ্যাঁ, রোমে 7টি পাহাড় আছে এই জন্য। এখানে আমরা নেক্সট যে প্রশ্নটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিট মহল কতটি? আসলে এখানে 51, 151, 62, 162, 51টি হবে। এখন আমরা দেখতে পাচ্ছি পলাশী যুদ্ধ হয়েছিল কত সালে সংঘটিত হয়েছিল? এটা এই যুদ্ধ নিয়ে তো কত ইতিহাসই আছে, এটা একটা গুরুত্বপূর্ণ, মানে পলাশীর যুদ্ধ এটা 1957 সালের 23শে জুনও হয়েছে। এখন আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে উড়োজাহাজকে আবিষ্কার করেন। আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চার্লস বেবেজ, থমাস এডিসন, গ্যালিলিও গ্যালিলি, রাইট ব্রাদার্স? উত্তর রাইট ব্রাদার্স। ওকে, তারা দুই ভাই ছিলেন, দুই ভাই মিলেই করেন। যে পুরুষ বিয়ে করেনি, এক কথায় প্রকাশ, আহারে আমি তো নিজেই বিয়ে করিনি। যাই হোক, দুষ্টমি বাদ। এটার অর্থ হচ্ছে অকৃতদার, আর যারা বিবাহিত সে হলো কৃতদার, ঠিক আছে। এবার আসো, পরশুরাম ছদ্মনামে লিখতেন। আচ্ছা, পরশুরাম উনি ছদ্মনামে কী ছদ্মনাম ব্যবহার করতেন? ডাইরেক্ট উত্তরই বলে দেই, গ নম্বর হবে রাজশেখ বসু। এখন আমরা এখানে দেখতেছি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন অপশনে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড। টিটি কাকা, ওরে কাকা রে, কাকা জীবনে অ্যান্সার হবে না। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? আমি আপনাদের বলে দিই, গ্রিনল্যান্ড হবে। এখানে একদম মনে সেভ করে রাখবেন। এবার অ্যাকশন, এখানে MCQর সাথে আমরা অনেক কিছু জানবো। রাশিয়া রাজাদের উপাধি কী ছিল? ফেরাউন, না, জারন, মাই লর্ড, জার। এখানে আপনার উপরে লেখা আছে, দেখে নেন সবগুলার উত্তর এবং দেওয়া আছে। ধন্যবাদ।